হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনবিলাশি রেসিপিতে। আজকে কিন্তু আমি ভীষণ মজাদার একটা পাকোড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা আপনি ঘরে থাকা ফুলকপি দিয়ে কিন্তু করে নিতে পারেন। শীতকালীন এই সবজিটা হাতের কাছে সবসময় থাকে, ভীষণ মজাদার হয় খেতে, আর দেখতেও কিন্তু হয় অনেক বেশি লোভনীয়। এই জন্য আমি প্রথমে একটা ছোট ফুলকপি নিয়ে নিয়েছি, আর এটার থেকে আমি এবার এই টুকরোগুলোকে আলাদা করে নিচ্ছি। প্রথমে পাতাগুলো ছাড়িয়ে এরপর কিন্তু আমি ছোট ছোট এগুলোকে পিস করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি এগুলোকে ছোট করে টুকরো করে নিচ্ছি। এরপর আমি এর উপর থেকে যে শক্ত আঁশগুলো আছে সেগুলোকে ছড়িয়ে নিচ্ছি, এতে করে খেতে ভালো লাগবে। তো এভাবে কিন্তু আমি সবগুলো আঁশ ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে এগুলোকে সিদ্ধ করার জন্য নিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কতটুকু করে টুকরোগুলো করে নিয়ে তো এবারে সিদ্ধ করার জন্য আমি এবার একটা পাত্রে এই ফুলকপি দিয়ে দিয়েছি, আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি, আর সাথে অল্প কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর একটা কিন্তু কালার আসবে। তো সবগুলোর সাথে আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে এই হলুদটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এগুলোকে ভালোভাবে ভাপ দিয়ে নিচ্ছি, এতে করে গন্ধটা কিন্তু বের হয়ে যাবে, না হলে ভেতরটা থেকে ভালোভাবে সিদ্ধ হবে না আর গন্ধটা কিন্তু রয়ে যাবে। তো এর জন্য আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ছাঁকনি দিয়ে এগুলোকে পানিটা ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি অন্য একটা প্লেটে সিদ্ধ করা ফুলকপিগুলোকে নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি অন্যান্য উপকরণগুলোকে মিক্স করে নেব, আর এর জন্য অল্প কিছুটা হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর সাথে হাফ চামচের মতো আদা রসুন পেস্ট দিব, আর দিয়ে দিব হাফ চামচ চাট মশলা। কেউ কিন্তু চাইলে নুডলসের মশলাটাও ব্যবহার করতে পারে। দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, আর সাথে দিয়ে দেবো 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং অল্প কিছুটা পানি মিশিয়ে এবার আমি এগুলোকে মিক্স করে নেব। খুব বেশি পানি দেওয়া যাবে না, এটা যেন একটু আঠালো অবস্থায় থাকে সেভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কতটা আঠালো করে এগুলোকে মেখে নিয়েছি। আমি আবার বলছি এটা কিন্তু খুব বেশি পাতলা করানো যাবে না, একটু আঠালো অবস্থায় থাকতে হবে। তো আমি সবগুলো কিন্তু এভাবে মেখে নিয়েছি। এবার ফ্রাই করার জন্য চুলায় প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে এবার আমি একটা একটা করে পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এই সবজির পাকোড়াগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আর দেখতে অনেক বেশি লোভনীয় হয় থাকে। কালারটা কিন্তু ভীষণ সুন্দর আছে, আপনি যদি একটু খেয়াল করে এগুলোকে ভেজে নিতে পারেন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আমি সবগুলো দিয়ে কিন্তু আমি দুপাশটাই সমানভাবে ভেজে নিচ্ছি। এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না, বারবার একটু চেক করে কিন্তু এই কাজটা করে নিতে হবে। আর যখন দেখবো আমি দুপাশটা সুন্দর ব্রাউন কালার হয়ে যাবে তখনই কিন্তু আমি ছাঁকনি দিয়ে এগুলোকে পরিবেশনের জন্য তুলে নেব। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই ফুলকপির বা সবজির পাকোড়াগুলো কিন্তু এখন একদম রেডি। তো ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই লাইক কমেন্টস করে জানাবে তোমাদের রেসিপিগুলো কেমন হচ্ছে। দেখা হবে আবারও নতুন আবার সহজ কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফিজ।